একটা ফল ফল এটা অনেকেই চেনেন, এটা হচ্ছে আতা বা শরীফা বলে। তো এই ফলগুলো হচ্ছে অনেক দিন, মানে আমি দীর্ঘদিন অনেক দিন আগে খেয়েছি, সে ছোটোবেলায়। তারপর যখন ফল দেখি, ভিডিও দেখি, খুব খেতে ইচ্ছা করছিল। আজকে আশরাফ ভাই, ভাবি এবং আশরাফ ভাইয়ের মেয়ে মামুনি আস্থা আমাকে সারপ্রাইজ হিসেবে তাদের গাছের বিভিন্ন ফল পাঠিয়েছে, তার মধ্যে এইটা। কি বলবো আস্থা, মামুনি, সত্যি তুমি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে, আমি সত্যি সারপ্রাইজড যে এত সুন্দর গিফট। মানে কি বলবো, আমার সত্যি চোখে জল এসে যায় যে এই জিনিসটা আমি খেতে চেয়েছি অনেক দিন, আমি অনেক জায়গায় খুঁজছি, পাইও নাই। তো সেটা এইভাবে কেউ মানে গিফট পাঠাইতে পারে, এবং আমাকে যখন কুরিয়ার থেকে বলল যে আপনার গিফট আসছে, একটা পার্সেল আসছে, আমি সত্যি বুঝতে পারিনি যে এত সুন্দর গিফট। তো এটার একটু কিছু গুণাগুণ নিয়ে আমি একটু কথা বলি। ভিডিওটা একটু বড় হচ্ছে, যাদের সময় থাকবে না দেখবেন না প্লিজ, কিন্তু আমার আবেগটা আসলে আমি প্রকাশ করতে পারতেছি না। তো এটাতে কিন্তু মানে প্রাকৃতিক কার্বোহাইড্রেট আছে, খাদ্য আঁশ, তারপর হচ্ছে ভিটামিন সি, পটাশিয়াম, আর আছে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট। এটা হজম শক্তি বাড়ায়, আর প্রাকৃতিক কার্বোহাইড্রেট থাকায় তেমন ক্ষতি করতে পারে না আর কি, বরঞ্চ উপকারী। তবে সাবধানতা হিসেবে এটার যে বীজ, এই যে কালো বীজ, এটা কিন্তু খাওয়া যাবে না। আর এটাতে আছে পটাশিয়াম থাকার কারণে রক্তচাপের যে স্বাভাবিক মাত্রা সেটা বজায় রাখে। ত্বকের জন্য খুবই ভালো এটা, কারণ ভিটামিন সি কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে। এটার যে অ্যান্টিঅক্সিডেন্ট সেটা কোষকে অক্সিডেটিভ যে ক্ষতি সেটা থেকে রক্ষা করে। এতে আছে কিছু ক্যারোটিনয়েড, তারপর অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মানে তিতিরের জন্য এটা খুবই ভালো একটা ফল। এবং এই যে ফলগুলো যে ভেঙে গেছে, একটাও নষ্ট হয়নি। এটা টিস্যু দিয়ে এমনভাবে পেঁচানো ছিল, ময়লাও হয়নি, মানে এক ফোঁটাও নষ্ট হয়নি, পুরাটা খাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আপনি যখন কাউকে কিছু দিবেন, সেটা যদি একদম মন থেকে দেন, আর যে গ্রহণ করবে সেও যদি মন থেকে গ্রহণ করে, তাহলে সেখান থেকে সর্বোচ্চটা পাওয়া যায়। এটা তার হচ্ছে প্রমাণ। এই যে কুরিয়ারে প্যাকেটটা আসছে, ওটা কিন্তু ভালো থাকার কথা না, নষ্ট হয়ে যাওয়ার কথা। একটা ফল নষ্ট হয়নি। কি বলবো, আমি থ্যাংক ইউ বলতে চাচ্ছি না আশরাফ ভাই আপনাদেরকে। আমি জানি না আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, তবে আমি পেয়েছি, এটা মনে করি আমার ভাগ্য। আমি সবসময় বলি আমার ভাগ্য খুবই ভালো। ঈশ্বরকে ধন্যবাদ যে এত ভালোবাসা পেয়েছি যাদেরকে আমি কোনোদিন চোখেও দেখিনি।